নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পুজো একেবারে এসেই গেল, আর পুজোর সময় আমাদের রান্নাঘরে নানা ধরনের ভালো ভালো মাছ, মাংস এগুলো তো হবেই। তবে আমার কাছে অনেকেই অনুরোধ করেছিলেন, আপনি এত কিছু রান্নার রেসিপি দেন, কাঁকড়ার রেসিপি তো দেননি। আজকে তাদের অনুরোধেই কাঁকড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও কাঁকড়ার সাইজটা আমার ঠিক মনের মতো হয়নি, এক এক সময় আরও বড় বড় আসতো, এই বছর আর পাইনি সেইভাবে বাজারে। যাই হোক, যা পেয়েছি তাকেই কাটিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসেছি। কেটেছি যেভাবে, সেইটা আরেক দিন আমি ডিটেলে দেখাবো, না হলে আজকে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। আজকে মূলত কুকিংটাই দেখাচ্ছি, প্রসেসিংটা আমি অন্য আরেকবার দেখিয়ে দেবো। ভালো করে কিন্তু কাঁকড়া কেটে নিতে হবে, খুব ঝামেলা আছে একটুখানি, তবে খেতে এত দুর্দান্ত স্বাদের যে গরম ভাতের সঙ্গে এটা পেলে আর কিচ্ছুটি লাগে না। বাচ্চারা তো ভীষণ ভীষণ ভালোবাসে। তো সেই কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আমি গোটা গোটা তার বুক রেখেছি আর পাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অনেক সময় বড় কাঁকড়া হলে এই বুকের অংশটা বা পেটের অংশটাকে দুটুকরোও করে নিতাম, এটা ছোট বলে এবারে আর নেইনি। যাই হোক, তাকে নুন হলুদ মেখে রেখেছিলাম মিনিট 10। তারপরে এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর বেশ কিছুটা মশলা করেছি। রান্না করতে করতে বলছি চলুন সেগুলো। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্না করব। কড়াই বসানোর পর তেল দিয়ে তেল গরম হলে এবারে কাঁকড়াগুলো ছেড়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে যদি মিনিট 10 না রাখেন তাহলে কিন্তু এর ভেতর মশলা নুন এগুলো ঢুকতে অসুবিধা হবে, সেই জন্য একটু রাখবেন। তবে খুব বেশিক্ষণ ভাজতে হবে না, মিনিট 2-3 ভাজলেই হয়ে যাবে। নামিয়ে নিলাম, নিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুগুলো যেগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি সেইগুলো ভেজে নেব। দেখুন, কাঁকড়া ভাজার পরেও একটু তেল ছিল, তারপরে আবার একটু তেল দিলাম। আলুগুলো যখন কাঁকড়া মাখিয়েছিলাম তখনই একবারে নুন হলুদ এতেও মাখিয়ে নিয়েছিলাম। তাতে কি হচ্ছে, আলুতেও একটু জল বেরিয়েছিল, কাঁকড়াতেও একটু জল বেরিয়েছিল। সেই জল কিন্তু আমি ফেলবো না, সব আজকে ওই রান্নার মধ্যে দেবো। দেখুন, মিক্সির কৌটোটার মধ্যে সব জমা হয়েছে। ওখানে মশলা বাটা হয়েছিল, পেঁয়াজ আদা রসুন, সেইগুলোও সরিয়ে সরিয়ে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে রেখেছি। এইবারে ওর মধ্যেই আমি গুঁড়ো মশলাগুলো গুলে নিলাম। ছোট কাঠের চামচের 1 চামচ করে হলুদ, লঙ্কা, ধনে, জিরে সব কিছুই 1 চামচ করে দিয়েছি, দিয়ে গুলে রাখছি। এদিকে আমি পেঁয়াজ রসুনটা একবারে বেটেছি আর আদাটা আগে বেটে নিয়েছি। পরিমাণটা আমি পরে বলছি। এখানে 1 চামচ করে দিয়েছি বললাম, সেটাকে ওই জলটার মধ্যে ভালো করে গুলে রেখে দিয়েছি। আসলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন সবই বাটা হয়েছে, তো সুতরাং মশলা অনেকটাই গায়ের মধ্যে লেগে থাকে। সেটা ফেলে না দিয়ে জলের তলায় ধুয়ে নিলে চলেই যাবে। সেটা না করে আমরা পুরনো গিন্নিরা কতটুকু কি সাশ্রয় করা যায় সেই দিকে নজর রাখি, তার জন্য সেই জলেই কাজে লাগালাম। এদিকে কড়াইতে আমি আলু ভাজার পর আবার কড়াই ফাঁকা করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তাতে গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলা 3-4টে করে লবঙ্গ, ছোটো এলাচ আর 2-3 টুকরো দারচিনি একটু থেতো করে নিলাম হামানদিস্তায়। তেলের সঙ্গে একটু ঘিও দিলাম, ছোটো কাঠের চামচের 1 চামচ। কাঁকড়া বলে একটুখানি তেল মশলা বেশি লাগবেই, তবে আমি খুব বেশি অতিরঞ্জিত করে কিন্তু তেল মশলা দিচ্ছি না, ঘরোয়াভাবে যাতে আপনারা খেতে পারেন সেইভাবেই করেছি। প্রথমে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2-3টে গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম 1 চিমটি সাদা জিরে। এই দিয়ে এবারে মোটামুটি গোটা গরম মশলাটাও দিয়ে দেবো, দিয়ে সব কিছু একসঙ্গে ফুটবে। একটু সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা এখানে কিন্তু রং আনবে, দেখুন তেলের রঙটা কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টে গেল চিনিটা গলে, এবং পরবর্তী সময়ে আরও ভালো গন্ধ বা রং আনবে। এবারে তেল মোটামুটি ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম প্রথমে টমেটো বাটা। আদা পেঁয়াজ যেমনি বেটেছি টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। 4 চামচ টমেটো বাটা দিয়ে মিনিট খানেক একটু কষিয়ে নিলাম।
টমেটো তেলে পড়েছে, তাই জন্য দেখুন রঙটা কী সুন্দর লাল টুকটুকে হয়েছে। এবারে দিয়ে দিলাম তার মধ্যে 2 চামচ পেঁয়াজ রসুন বাটা, আর 1 চামচ, এগুলো সব স্টিলের যে চায়ের চামচ সেইটাতেই 1 চামচ দিয়েছি আদা বাটা। সব কিছু দিয়ে মশলা এবার আমি ভালো করে কষাচ্ছি। মোটামুটি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে হবে। দিয়ে দিলাম রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা। আমি ওই মশলার সঙ্গেও গুলে নিতে পারতাম, তবে আজকে ফার্স্টে মনে ছিল না বলে তারপরে ভাবলাম একটু রং না হলে সুন্দর কাঁকড়া ঠিক মানাবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে মশলা যখন কষে কষে এসেছে তখন দিয়ে দিলাম প্রথমে আলুটাকে, যে আলু ভেজে রেখেছি সেই ভাজা আলু। তারই পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো সময় নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিয়েছি ভাজা কাঁকড়াগুলো। দিয়ে কিন্তু জল দিয়ে দেবো না চট করে, সেইটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো ভালো করে, তাতে মশলাগুলো সব কাঁকড়া এবং আলুর মধ্যে প্রবেশ করবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর মিনিট 3 এবারে অন্যদিকে জল গরম করে রেখেছিলাম, সেই জল আন্দাজ মতো দিয়ে দিতে হবে। সমস্ত বাটি যা ছিল মশলার সব ধুয়ে টুয়ে এই জলটা দিয়েছি, এছাড়া এক্সট্রা যা জল লাগবে আন্দাজ করে দিয়ে দিলাম। গরম জল দেবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক অনেক বাড়বে। ভালো করে এবার নেড়ে দেব। রান্না প্রায় কিন্তু অর্ধেক হয়েই গেছে, এবার শুধু সেদ্ধ হওয়ার পালা আর 2-1টা উপাদান অ্যাড করার পালা। এর মধ্যে এই উপাদানটা কিন্তু আমি নিজের থেকে আবার কায়দা করেছি, তাতে একটু গন্ধটা খুব সুন্দর হবে, স্বাদটাও বাড়বে। 8-10টা রসুনের কোয়া ডাইরেক্ট দিয়ে দিলাম এই ফোটার সময়। এমনিতে আমি কিন্তু দিয়েছি যেটা রান্নার সময়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে, তখনও রসুন দিয়েছি, কিন্তু এটা এক্সট্রা দিয়েছিলাম। দিলাম সামান্য পরিমাণ চিনি এবং আরও 2-3টে কাঁচা লঙ্কা চেরা। কাঁকড়া খেলে একটু ঝালঝাল না খেলে কিন্তু কাঁকড়ার মান থাকে না, তাই জন্য একটু ঝালঝাল আজকের তরকারিটা হবেই। এটা তো আসলে রোজ রোজ খাওয়া হবে না। দিয়ে মিনিট 4-5 কিন্তু ফুটতে দিতে হবে। ঝোলও গাঢ় হয়ে আসবে এবং রঙও দেখুন অনেক অনেক পাল্টে গেছে, সুন্দর লাল টুকটুকে রং হয়েছে। ওই জন্যই একটু কাশ্মীরি লঙ্কাটাকে দিতে হয়েছে, প্রথমে ভেবেছিলাম দেব না। হয়ে এসেছে, এইবারে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর শেষে একটুখানি ঘি। এই দিয়ে রান্না আজকে শেষ করব। আর একটু নাড়াচাড়া করে মিনিট খানেক ফুটিয়ে ঢাকা দিয়ে নিভিয়ে দেবো গ্যাস। দেখুন ঝোল কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে, ঢাকা দিয়ে নিভিয়ে দিলাম। মিনিট 10 রাখার পর দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে, একটা গায়ে মাখা গ্রেভি হয়েছে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই প্রবেশ করে। দেখুন পরিবেশনের জন্য একেবারে রেডি কাঁকড়ার ঝাল। কে কে কাঁকড়ার ঝাল পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।